নমস্কার বন্ধুরা, সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আশা করি পুজো সবার খুবই ভালোভাবে আনন্দে কাটছে। প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো অষ্টমী স্পেশাল একটা রেসিপি, যেটা আমরা সবাই বাড়িতে হয়তো বানিয়ে থাকি, তবে আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কি বানাচ্ছি। ঠিকই ধরেছেন, আমি আজ বানাবো ক্যারামেল সিমুইয়ের পায়েস, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তার জন্য সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গাওয়া ঘি। এতে একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিলেই ভালো হয় খেতে। ঘিটা দিয়ে আমি এখানে প্রথমে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম দিয়েছি, চাইলে এখানে কাজু বাদামও দেওয়া যেতে পারে, তবে আমার কাছে কাজু বাদাম ছিল না বলে দিতে পারিনি। অল্প কিছুক্ষণ একটু ভেজে নেবার পর কিছুটা কিশমিশও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজলে কিন্তু আবার তেঁতো তেঁতো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এবার ঘি থেকে আমি তুলে অন্য একটা জায়গাতে রেখে দিচ্ছি। ওই ঘিয়ের মধ্যে আমি এখানে একটা বড় সিমুইয়ের প্যাকেট নিয়েছি, এখানে 250 গ্রাম মতো সিমুই আছে, সেটা সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এখানে যে সরু সরু দানার যে সিমুইটা হয় সেই সিমুইটা আমি নিয়েছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, তবে অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে ভাজতে হবে। তা না হলে সিমুই একদম লাল লাল হয়ে গেলে একদমই সেদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। একদম লো ফ্লেমে 1-2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। এখন সিমুইয়ের কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবার প্রয়োজন নেই। এবার আমি দিয়ে দেব দুধ। আমি এখানে প্রায় হাফ লিটার মতো দুধ দিয়েছি। একটু দুধের পরিমাণটা বেশি দিলেই এই সিমুইটা খেতে কিন্তু বেশ ভালো হয়। প্রথমে আমি অল্প কিছুটা দুধ দিয়েছিলাম, পরে আবারও কিছুটা দিয়েছি। মোট মোট হাফ লিটার মতো দুধ আমি এখানে সব মিলিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের আঁচটা একদম মাঝারি করে রেখে ভালো করে একটু সিমুইটা ফুটতে দিতে হবে। এতে করে সিমুইয়ের স্বাদটাও দুর্দান্ত হবে, সিমুইটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। অষ্টমীর দিন লুচি, পরোটা বা ডালপুরি যার সাথেই এটা পরিবেশন করুন না কেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। বা আপনারা চাইলে যে কোনো দিন রুটির সাথেও এটা পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত হয়। এবার ভালো করে খুন্তি দিয়ে সবটা একটু মিশিয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে যে কোনো পায়েসের স্বাদ কিন্তু ডবল হয়ে যায়, খেতে খুবই সুন্দর হয়। গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটা মাঝারিতেই রেখেছি, দিয়ে একটু সময়ের জন্য ফুটিয়ে নেব। ওই ধরুন 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেব চিনি। আমি এখানে হালকা মিষ্টির জন্য 3 চামচ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে অবশ্যই চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন। এবার আগের থেকে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সিমুইটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি তবুও আরেকটু ফুটিয়ে নেব, যাতে আরেকটু গাঢ় হয়ে যায়। খুব বেশি গাঢ় হয়ে গেলে আবার ঠান্ডা হওয়ার পর একদমই জমে যাবে, তখন খেতে ভালো লাগবে না। অন্যদিকে আবারও একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে 1.5 চামচ মতো চিনি, আর খুব সামান্য একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এই চিনিটার আমি ক্যারামেল বানিয়ে নেব। এই ক্ষেত্রেও গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, তারপর চামচ দিয়ে অনবরত এভাবে নাড়িয়ে যেতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে চিনিটা গলে যেয়ে এইরকম অবস্থাতে এসে গেছে। সেই সময় কিন্তু চামচ দিয়ে বারবার নাড়িয়ে দিয়ে এভাবে কিছুক্ষণ পর লাল রং এসে যাবে। এর থেকে বেশি লাল করবার দরকার নেই, তখন কিন্তু পুরো পায়েসটাই তেঁতো হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। ভালো করে আমি চিনির রংটা তুলে নিয়েছি। এবার আবারও গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু কড়াটা গরম আছে, এতে করেও কিন্তু একটা সুন্দর কালার আসবে, তাই এই চামচ দিয়ে নাড়ানোটা কিন্তু একদমই বন্ধ করা যাবে না। এই সময় আমি খুব সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক সময় ক্যারামেলটা বানানোর পর সাথে সাথে গরম দুধের মধ্যে দিয়ে দিলে কিন্তু দুধটা কেটে যায়, সেজন্য আমি সামান্য জলের মধ্যে এটা মিশিয়ে নিলাম। এতে করে দুধটা কেটে যাওয়ার কিন্তু কোনো রকমের ভয় থাকবে না। অন্যদিকে পায়েসটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার চিনির ক্যারামেলটা ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তাহলে সুন্দর একটা কালার এসে যাবে। এটা খেতে যে কি দুর্দান্ত হয় তা না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বাড়িতে এভাবে একবার হলেও সিমাইয়ের পায়েসটা বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল।
আমি দুধটা এর চাইতে আর বেশি ঘন করব না, কেননা ঠান্ডা হওয়ার পর এমনিতেই আর একটু ঘন হয়ে যাবে, সেজন্য এরকমই রেখে দেব। এবার সবশেষে একটা এলাচকে এভাবে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও বেশ ভালো লাগবে। আর সাইডগুলো একটু এভাবে ছাড়িয়ে দিচ্ছি, এটা দুধের সাথে মিশে গেলে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায়, তারপর আমি পরিবেশন করে নিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের এই ক্যারামেল সিমের পায়েসটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যানেলটাতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন, যাতে চ্যানেলে নতুন রেসিপি দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবার পুজো খুব ভালোভাবে কাটুক, আনন্দে কাটুক। ধন্যবাদ।